अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु लिअहलिहिमा अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शान हबीबिही ताज़ीमन लहू व तौक़ीरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। सिद्दीक़ बल के खार पे जानो सिप दे चुके और वो है फज़ो जान तो जाने फुर्ज़ गुरूर के है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि। मौला अली ने वारी तेरी नींद पे नमाज। मौला अली ने वारी तेरी नींद पे नमाज और वो जो असर आला खतर के है। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि। साबित हुआ कि जुमला फराइज़ी फुरू है। साबित हुआ कि जुमला फराइज़ फुरू है। असलुल उसूल बंदगी उस ताजवर की है। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যকার এদেশের আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক যার স্মরণ, যার শুকরিয়া দেয়, যার প্রতি মহব্বত নবীজি আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন, সে দাঁতে বাবরকত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই আযম শান নূরানি মাহফিলের
পরম শ্রদ্ধাভাজন সভাপতি আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ আনোয়ার হোসেন সাহেব বারাকাল্লাহু ফি কুল্লি উমুরি তশরিফ ফরমা আছেন জামিয়ার শেখুল ফিকহ ফকিহে মিল্লত উস্তাজি ও উস্তাজুল উলামা ওয়াল আসাতিযা হুজুর আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ সাহেব কিবলা কদমাহু আলা আইনি ওয়া আলা রাসি তশরিফ ফরমা আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়ার উপাধ্যক্ষ মহোদয় সহ মুহাদ্দিসিন ফুকাহা মুফাসসিরিন মুহাদ্দিরিন মুআল্লিমিন তুলাবা এবং সমবেত ব্রাদারানে মিল্লত রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আজকে এমন একটা অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে উপস্থিত হবার সুযোগ দিয়েছেন যে অনুষ্ঠান করলে আমাদের নবীজি খুব বেশি খুশি হন। নবীজির জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু উজাড় করে দিয়েছিলেন, কোরবান করে দিয়েছেন। নবীজির জন্য জান মাল আওলাদ যেগুলো মানুষের প্রিয় সব কিছু যিনি নবীজির কদমে সঁপে দিয়েছিলেন, সুবর্দ করেছিলেন, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিল করলে, অনুষ্ঠান করলে নবীজি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। তো এই অনুষ্ঠান করাটা এটা অনেক বড় ফজিলতপূর্ণ এবং কি প্রত্যেকটা ঘরে ঘরে আজকের এই দিনে ফাতিহা করাটা প্রতিটা মুসলিম নরনারীর উপর ওয়াজিব করে দিয়েছেন নবীজি। কারণ সিদ্দিক আকবরের জীবনটা পুরা আমাদের জন্য শিক্ষণীয়, পুরা জীবনটাই আমাদের জন্য অনুসরণীয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল করার বিষয় যখন আমরা দেখি আমাদের আকীদার শিক্ষা পাই। সিদ্দিক আকবরের জীবন থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সব আকীদা কিন্তু সিদ্দিক আকবরের জীবন থেকে আমরা শিক্ষা পাই। এবং আমলের দিক দিয়ে যদি দেখি তাও এমন কোনো সাইট নেই যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে সে আমলটা নেওয়া যায় না। এমন কোনো বিষয় নাই যেটা সিদ্দিক আকবরের জীবন থেকে আমরা শিক্ষা পাই না। আল্লাহ ওনাকে এমনভাবে গুণে গুণান্বিত করেছেন, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য আমি বলছি, ইমাম ইবনে আসির ওনার কিতাব আমাদের লাইব্রেরিতে আছেন, জামিয়া লাইব্রেরিতে আছে, উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, সে কিতাবে রয়েছে। আল্লামা ইবনে আসাকির তারিখ দামেস্কেল কবির, সেটাও আমাদের লাইব্রেরিতে আছে। উভয় কিতাবের মধ্যে একটি বর্ণনা আসছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির নবুয়ত প্রচারের অল্প কিছুদিন আগে ব্যবসার কাজে ইয়েমনে গিয়েছিলেন। সেই ইয়েমনের মধ্যে উনি ব্যবসা পরিচালনা করে শুনতে পেয়েছেন একজন আসমানি কিতাবের বড় একজন আলেম আছেন, আজদি গোত্রের। মক্কার কুরাইশ যেভাবে সর্বশ্রেষ্ঠ গোত্র ছিল, ইয়েমনের মধ্যে আজদি গোত্রটা এভাবেই সর্বশ্রেষ্ঠ গোত্র ছিল। সেই গোত্রের একজন আলেম আছেন বলে সিদ্দিক আকবর শুনতেই ওনার ব্যবসাকে গুছিয়ে উনি সে আলেমের সাক্ষাতে গেলেন। যাওয়ার পরে দেখলেন উনি খুব বেশি বয়স্ক। তো সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভাইরা, ইনার বয়স কত হতে পারে? ওনার আত্মীয় স্বজনরা বললেন, আরও 10 বছর কম আছে 400 বছর হওয়ার। তাহলে ওনার বয়স তখন কত? 390 বছর। তো সিদ্দিক আকবর যখন ওনার সামনে বসলেন, উনি একটু একটু দেখতে পাচ্ছেন। সিদ্দিক আকবরকে দেখেই বলছে, মা ইসমুক, তোমার নাম কি? বলে আব্দুল্লাহ। তো তোমার বাবার নাম? বলে ওসমান। আচ্ছা, তোমার বাড়ি মনে হচ্ছে আহসিবু আন্নাকা হারামিয়া আই আহলা হারামিন, মনে হচ্ছে তোমার বাড়ি হারামে মক্কায়। সিদ্দিক আকবর বলে, কুলতু নাম, হ্যাঁ আমার বাড়ি তো মক্কায়। বলে আহসিবু আন্নাকা কারশিয়া, মনে হচ্ছে তুমি কুরাইশ বংশের মানুষ। বলে হ্যাঁ। বলে আহসিবু আন্নাকা তামিমিয়া, কুরাইশের একটা শাখা, তমিম গোত্রের মানুষ মনে হচ্ছে। বলে হ্যাঁ।
এভাবে যত প্রশ্ন করেছেন, সিদ্দিক আকবর ওনার প্রশ্নের উত্তরে হ্যাঁ হ্যাঁ বলে বলে উত্তর দিলেন। লাস্ট পর্যায়ে বললেন, আকশিফান বচনিক, এই বান্দা দেখি তোমার পেটটা আমাকে দেখাও, তোমার পেট থেকে কাপড় উত্তোলন করে আমি তোমার পেট দেখব। সিদ্দিক আকবর বললেন, না আমি দেখাবো না, আগে কেন দেখবেন, কি কারণে দেখবেন, উদ্দেশ্য কি, আগে আমাকে ক্লিয়ার করতে হবে। তখন ওই আসদি আলেম বললেন, আমি তওরাতে পড়েছি নবী আখির জামান যিনি আসবেন ওনার শান মান মর্যাদা ব্যাপকভাবে রব্বুল আলামিন তওরাতে বয়ান দিয়েছেন। শুধু তাই না, ওই নবী আখির জামানের হাতে সর্বপ্রথম যিনি মুসলমান হবেন ওনার সম্পূর্ণ বয়ান আমার আল্লাহ ওই তওরাত নাজিল করে ওনার বয়ানটা দিয়েছেন। তোমার চেহারা দেখে তওরাতের ইবারত আমার মনে পড়ছে, তোমার চেহারার সাথে তওরাতের ইবারতের সাথে আমি মিল পাচ্ছি। যা যা প্রশ্ন করার দরকার ছিল তওরাতের ইবারতের আলোকে আমি সব প্রশ্ন তোমাকে করেছি, আর তুমিও হ্যাঁ হ্যাঁ বলে উত্তর দিয়ে গেলা। হ্যাঁ, ওই নবী আখির জামানের হাতে সর্বপ্রথম যিনি মুসলমান হবেন ওনার শরীরে দুইটা আলামতের কথা তওরাত শরীফে আছে। একটা ওনার পেটের মধ্যে আছে, আর একটা বাম রানের মধ্যে আছে। আমি রান দেখব না, পেটটা দেখাও। তো সিদ্দিক আকবর বললেন, ফাকাশাফতু আন বাতনি, আমি আমার পেট থেকে কাপড় উত্তোলন করলাম। ফারাআ ফাওকা সুররাতি শাম্মাতান সাওদা, ওই আসদি আলেম যার বয়স 390 বছরের ওই আলেম, উনি আমার পেটে নাভির উপরে কালো দাগের একটা তিল দেখলেন, আর দেখার সাথে সাথে বলে, ওয়ারাব্বিল কাবা, আমি কাবার রবের শপথ করে বলতে পারবো তুমি সেই বান্দা হবে। তুমি চলে যাও, যার হাতে তুমি মুসলমান হবে সর্বপ্রথম, ওনার ইসলাম ওনার নবুয়ত রিসালাত জাহির হওয়ার সময় হয়ে গেছে। সিদ্দিক আকবর বললেন, আমি আর দেরি করলাম না, আমি ছুটে আসলাম মক্কায়। আমি যখন বাড়িতে ঢুকলাম দেখলাম মক্কার কাফেরদের বড় বড় সর্দার আবু জেহেল, উতবা, সাইবা, এভাবে সানাদিদে কুফফার যারা ছিল আমার ঘরে এসে ভিড় জমালো। আমাকে বললেন, এই আবু বকর, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বলে কেন? বলে তোমার ওই বন্ধু মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো নতুন একটা ধর্ম প্রচার করছে, ইনার বাপদাদার ধর্মের মধ্যে নাই। ওনার ব্যাপারে তোমাকে সতর্ক করে দিচ্ছি, ওনার কাছে যাইও না। তো সিদ্দিক আকবর বলে, উনি এখন কই? বলি খদিজার ঘরে আছে। তো সিদ্দিক আকবর বলে, আচ্ছা দেখি কি বলে, আমি একটু দেখে আসি। তো সিদ্দিক আকবর বললেন, আমি নবী পাক সাহেবে লাউলাকের ঘরের দরজায় করাঘাত করলাম, আর নবীজি বের হতেই বললেন, আবু বকর, আমি তো তোমার জন্যই অপেক্ষায় ছিলাম। কেন? বলে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আয় আবু বকর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলে দাও, আর শুনে রেখো, ইন্নী রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর যখন শুনলেন নবীজি রাসূলুল্লাহ, তো সিদ্দিক আকবর বললেন, এই ইয়া রাসূল, আপনি তো রাসূলুল্লাহ বলছেন, দাবি করছেন, আনতা রাসূলুল্লাহ ওয়া মা দলিলুক, আপনি যে রাসূলুল্লাহ এটার দলিল কি? তো নবীজি মুস্কে হাসি দিয়ে বললেন, আবু বকর, ওই আসদি আলেম, ওই বুড়া আলেম তোমাকে তওরাত থেকে যা যা বলেছে এগুলা কি তোমার জন্য যথেষ্ট নয়? সিদ্দিক আকবর সাথে সাথে বলে দিলেন, হুজুর বুঝে গেছি, আপনি এখন আমাদের কাতারে নাই, আব্বার ভিতরে আমার আল্লাহ এলম দিয়ে আমাদের থেকে আলাদা করে দিয়েছেন, আপনি আমাদের কাতারে নাই। এই যে আসদি গোত্রের আলেম ইয়েমনের মধ্যে কি বলেছেন, কোথায় ইয়েমন কোথায় মক্কা, আর আপনি মক্কায় বসে এটা খবর দিচ্ছেন, এটা তো অদৃশ্যের জ্ঞান, এটাকে গায়েবী জ্ঞান, এটা সবার কাছে থাকে না। যারা আল্লাহ এবং রসুল, আল্লাহর নবী এবং রসুল হন, নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের সংবাদদাতা,
আমি বুঝে গেছি আপনি যে নবী, কোনো সন্দেহ নাই। কলমাটা আমাকে আবার পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি বুঝেছি? এটা থেকে আমরা কি বুঝলাম? আমাদের ধর্মের সর্বপ্রথম যিনি মুসলমান, উনি সহজেই ইসলাম কবুল করেছেন আমাদের নবীজির ইলমে গায়েবের অবস্থা দেখে। বোঝা গেছে না? সর্বপ্রথম মুসলমান ইসলাম গ্রহণ করেছেন নবীজির ইলমে গায়েবের অবস্থা দেখে। আর এত বছর পরে এসে বলে না, নবীজির কাছে ইলমে গায়েব আছে বললেই শিরিক হবে, মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। অথচ আমাদের আলা হযরত বললেন কি, और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा, जब न खुदा ही छुपा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़। आला हजरत লক্ষ লক্ষ সালাম দিয়েছেন মুস্তাফা জান রহমত পে। আমরা এটা পড়ি, কিন্তু করোড়ো দরুদ দিয়েছেন এটা পড়ি না, এটাও পড়তে হবে। আলা হজরত ইন্তেকালের পর আগে ওসিয়ত করেছেন, এই তোমরা তো আমার জানাজা কলেজ মাঠে পড়বা, কলেজ থেকে আমার কবরে আনতে 1 মাইলের উপরে, তো এমনি নীরব নিয়ে আসবে নাকি? না, আমি যে করোড়ো দরুদের আমি নাতিয়া কালাম রেখেছি, তোমরা আমাকে আমার লিখিত কালামটা শোনাইবা। সেজন্য আলা হযরতের উরসে এই কালামটা খুব বেশি চর্চা হয়। আমি যখন 1999-তে প্রথমে আলা হযরতের উরসে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম তাজুল শরীয়ত, যিনি অল্প কিছুদিন কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, যার জানাজায় 11 মাইল মানুষ ছিল। সে তাজুল শরীয়তকে দেখেছি, উনি বুড়া বুড়া শায়েরকে নিয়ে কালামটা পড়ছেন, কাবে কে বদরো দুজা তুম পে করোড়ো দুরুদ, কাবে কে বদরো দুজা তুম পে করোড়ো দুরুদ, তৈবা के शम्सो दुहा और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा, जब न खुदा ही छुपा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों। তো কি বলছিলাম, আমি কথা সংক্ষেপ করব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সিহাসিত্তার সব কিতাবে আসছে। উনি বললেন, লাস্তু তারেকা, আমি ছাড়তে রাজি না। আমি যা রাসূলে পাককে দেখেছি কোনো আমল করতে, আমি জেনে শুনে নবীজির কোনো সুন্নাতকে ছেড়ে দিতে রাজি না। কেন? ইন্নী আখশা নাসিক, আমার ভয় হচ্ছে আমার জানা শুনে আমি যদি জেনে শুনে নবীজির কোনো সুন্নাতকে আমি ছেড়ে দিই, আমি মনে হচ্ছে পথভ্রষ্ট হয়ে যাব। সেজন্য আমি নবীজির থেকে যাই দেখেছি আমি আমল করার চেষ্টা করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে মাওলা আলী শের খোদা বলেছেন, এটাও মাওলা আলী শের খোদার ইমামে বাইহাকি নোট করেছেন, ইমামে দারিকুতনি নোট করেছেন, ইমামে আহমদ বিন হাম্বল ফাজাইলুস সাহাবাতে নোট করেছেন। কি মাওলা আলী শের খোদা বলেছেন, আমি যদি এমন কোন বান্দাকে পাই যেই বান্দা ফাদ্দালানি আলাইয়া, আমার উপর ফজিলত দান করে, ফাদ্দালানি আমাকে ফজিলত দেয়, কার উপর? আলা আবি বকরিন ওয়া উমরা, হযরত সিদ্দিক আকবর ফারুক আজমের উপরে কেউ যদি আমাকে গুরুত্ব দেয়, আমার নামটা 1 নম্বর বলতে চায়, এই রকম কোন বান্দাকে আমি আলী পাইলে জালাতুহু, আমি তাকে তুররা দিব, হাত্তাল মুফতারি, ওই অপবাদদাতার, আমার আল্লাহ অপবাদদাতাকে 80 দুররা দেওয়ার জন্য বলেছেন।
বলে আমি এমন কোনো ব্যক্তিকে যদি পাই আমাকে 1 নম্বর বলে না দমাদম মস্ত কলন্দর আলিদা পহলা নম্বর, আলিদা পহলা নম্বর বলে যারা গান গায় এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়। এইভাবে যারা মাওলা আলী শেরে খোদাকে 1 নম্বরে নিতে চায় তখন সিদ্দিক আকবর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তাদেরকে পাইলে কয় দুররা দিব? 80 দুররা। এখন এই নিয়ে খুব বেশি চর্চা চলে, অথচ বুখারী শরীফের রওয়ায়াত মুহাম্মদ বিন হানাফিয়া মাওলা আলী শেরে খোদার ছেলে, উনি বলছেন আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম আব্বাজি নবীজির পরে কার স্থান? মাওলা আলী শেরে খোদা কোনো চিন্তা ছাড়া বলে দিলেন নবীজির পরপর হযরতে আবু বকর সিদ্দিকের স্থান। তখন আমি বললাম সুম্মা মান, এরপরে কার স্থান? তখন আমার আব্বা মাওলা আলী শেরে খোদা বলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। তখন আমি নিজের থেকে বললাম সুম্মা আনতা, তারপরে কি আব্বার স্থান? যে আবু বকর সিদ্দিক হযরতে ফারুক আজম এই দুজনের পরপর কি আব্বার স্থান? তো মাওলা আলী বলেন মা আনা ইল্লা রাজুলুন মিনাল মুসলিমিন। এটা মাওলা আলী শেরে খোদার আজজি ইনকিসারি, উনি বলেন আমি সাধারণ একজন মুসলমান। এভাবে এটা বুখারী শরীফের রওয়ায়াত। তো মাওলা আলী শেরে খোদা নিজেই বর্ণনা করছেন যে রাসূল পাকের পরপর যার স্থান উনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। একটা প্রেক্ষাপটের কারণে মাওলা আলী শেরে খোদা সিদ্দিক আকবরের হাতে সবাই যেদিন বায়াত গ্রহণ করেছিলেন সেদিন বায়াত গ্রহণ করেন নাই। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বায়াত গ্রহণ করেছিলেন। তো হযরতে সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন আলী আপনি এতদিন বায়াত কেন করেন নাই? আপনি কি আমাকে যোগ্য মনে করেন নাই? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এভাবে যখন জিজ্ঞেস করলেন মাওলা আলী বলেন কদ্দামাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ খলিফাতুর রাসূলুল্লাহ আপনাকে তো আগে নিয়ে গিয়েছে আমার রাসূল, মাই ইউআখিরুকা, কে আপনাকে পিছে আনবে? আমি আলীও বলছি আপনার স্থান তো নবীজির পরপর। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেটা বর্তমান সমাজে বলটা তুলে ধরাটা খুব বেশি জরুরি হয়ে পড়েছে। সেই জন্য আমাদের আল্লামা ইবনে হাজার মক্কি ওনার কিতাব আছে আয-যাওয়াজির আন ইখতিলাফিল কাবায়ের, সেখানে বেশ কিছু বর্ণনা করেছেন। একজন কামাল বিন হাদিদ বর্ণনা করছেন আমাদের এলাকায় একজন ছিল ইবনু মুনির, এটা বলে আমি শেষ করে দিয়েছি। ইবনু মুনির নামে এক ব্যক্তি ছিল শিয়া। সিদ্দিক আকবর ফারুক আজমকে অকাট্য ভাষায় গালি দিত, বড় আওয়াজে বলবো না নাউজুবিল্লাহ। আর আমাদের এলাকায় উলামায়ে আহলে সুন্নাত বলা বলি করতেন যারা সিদ্দিক আকবর ফারুক আজমকে গালি দেয় এরা কবরে গেলে আমার আল্লাহ এদের চেহারা শুকুরের মতো করে দেয়। এরা কবরে গেলে চেহারা কার মতো হয়ে যাবে? এটা উলামায়ে আহলে সুন্নাত বলা বলি করতেছে। ও ইবনু মুনির যে সিদ্দিক আকবরকে গালি দিত সে মারা গেছে। মারা যাওয়ার পর সকল সুন্নি ঐক্যবদ্ধভাবে আসলেন, বলে চলো এতদিন আমরা যে বলা বলি করেছিলাম সিদ্দিক আকবরকে গালি দিয়ে কেউ যদি মারা যায় তার কবরে শুকরের চেহারা হয়ে যায়, এটা কতটুকু ঠিক আছে, বাস্তব কিনা? ইবনু মুনির তো মারা গেছে, চলো আমরা তার কবরটা খুলে দেখি। সবাই মিলে তার কবর যখন খুলতে গেল, খোলার পরে দেখতেছে ইবনু মুনির যে শিয়াদের বড় ইমাম ছিল, সে তার চেহারাটা কালো শুকর হয়ে গেল এবং চেহারাটা কেবলার দিকে নাই, অন্যদিকে ফিরা। চেহারা কেবলার দিকে ফিরা নাই, অন্যদিকে ফিরে আসে, চেহারাটা কালো শুকর হয়ে গেল। কি প্রমাণ হয়েছে? সিদ্দিক আকবরের শানে উল্টা সিধা বললে চেহারা কি হয়ে যায়? শুকর হয়ে যায়, কালো হয়ে যায়। ওখানে আরেকটা বর্ণনা আসছে, সেটা হচ্ছে ওই কুব্বায়ে আব্বাস যেখানে জান্নাতুল বকির মধ্যে আওলাদ রাসূলদের যেখানে মাজারাত ছিল, সেখানে একটা গম্বুজ ছিল। এই কিতাবটা তো 500 বছর আগের কিতাব।
এখন গেলে তার গম্বুজ দেখা যায় না। 1926 সালে মদিনা শরীফের মাজারগুলো ভেঙে দিয়েছে। এখন কত? 1926 আসতে কয়েকদিন বাকি আছে। 100 বছর আগে মদিনা শরীফের মাজারাতের গম্বুজগুলো ভেঙে দিয়েছে। এখন কেউ দেখলে গম্বুজ দেখতে পায় না, বলে দুনিয়ার মাজার সব আমাদের বাংলাদেশে। কই সৌদি আরবে এত বছর ছিলাম, কোনো মাজার দেখি নাই। আরে ভাই, আপনি 100 বছর আগে যাইতেন, তখন দেখতেন মাজার কিরকম ছিল। উহুদের ময়দানে সৈয়দুস শুহাদা আমির হামজার মাজার বড় গম্বুজ সহকারে ছিল। জান্নাতুল বকিতে উসমান যুন্নুরাইনের মাজার গম্বুজ সহকারে ছিল। ওদিকে মক্কায়ে মুআজ্জামায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার গম্বুজ সহকারে ছিল। এগুলা ভেঙে দিয়েছে। আমাদের দেশও মাজার ভাঙার চেষ্টা চালাচ্ছে। কথা বলুন, ঠিক কি না? আমরা যদি নীরব থাকি, ভাঙবেই। আসুন আমরা একটু জেগে উঠি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিষয়ে মজবুত হয়ে যাওয়ার তৌফিক দিক। একটু বলি না আমিন। ওই কুব্বায়ে আব্বাসের পাশে শিয়ারা ইমামিয়ার অনুষ্ঠান করত। আর আবু সালে আমর নামে একজন ওই এলাকার মানুষ, মদিনা শরীফ যার বাড়ি, উনি গিয়ে বলছেন, ভাইরা, আবু বকর সিদ্দিকের মহব্বতে আমাকে কিছু দাও, আমি ফকির মানুষ। আচ্ছা, যারা অনুষ্ঠান করছে এরা কারা? শিয়ারা। আর ইনি এদের সামনে গিয়ে বলছেন, আবু বকরের মহব্বতে আমাকে কিছু দাও। দিবে? একজন মুরব্বী বের হয়ে বলছে, একটু বসো, আমি তোমাকে কিছু দিব বলে বসালেন। অনুষ্ঠান শেষ করে বলে, চলো আমার বাড়িতে চলো। বাড়িতে নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে 2জন হাবশি গোলামকে নির্ধারণ করে দিয়েছে, যতক্ষণ তোদের শক্তি আছে ততক্ষণ মার। কেন মারতেছে? সিদ্দিক আকবর মহব্বতে কিছু চাইছিল। মারতে মারতে ওনাকে শোয়ে ফেললেন, লুঠাই ফেললেন, এমনকি টেনে জিব্বা বের করে জিব্বা কেটে দিয়েছেন। ওই বুড়া মেয়ে বের হয়ে বল, যাও, যার মহব্বতে চাইছো ওনার কাছে যাও, জিব্বাটা উনি ঠিক করে দিবে। মানে ঠাট্টা করে বলছি। উনি বলছেন, আমি কথাও বলতে পারছি না, কাঁদতেও পারছি না, জিব্বা তো নাই। আমি 2 চোখের পানি ফেলে ফেলে রওজায়ে মুস্তাফার পাশে এসে কাঁদতেছিলাম। মুখে কিছু বলার ভাষা তো আমার নাই, আমার জিহ্বা তো নাই। আমি কাঁদতে কাঁদতে মনে মনে রাসূলের পাককে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু, ছোটকালের বন্ধু, যৌবনকালের বন্ধু, হিজরতের আগের বন্ধু, হিজরতের রাতের বন্ধু, হিজরতের পরের বন্ধু, এখনো কবর শরীফের বন্ধু, আপনার বন্ধুর উসিলায় আমি কিছু চাইছিলাম এই জালেমদের কাছে, তারা আমাকে কি করেছে দেখুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে দয়া করুন। এভাবে বলতে বলতে ঘুম এসে গেল। আর স্বপ্ন দেখতেছে ওনার জিহ্বা ঠিক হয়ে গেছে। দেখেন, জিন্দাবাদ। দেখেন, উনি ঘুমে দেখতেছে ওনার জিহ্বা ঠিক। জেগে যখন গেলেন, জেগেও দেখতেছে জিহ্বা বরাবর ঠিক। উনি নবীজির দরবারে শুকরিয়া আদায় করে বিদায় নিলেন। পরের বছর একই টাইম আশুরার দিন ছিল। ওই কুব্বায়ে আব্বাস এসে আবার যারা অনুষ্ঠান করছে এদেরকে বলছে, আবু বকর সিদ্দিকের মহব্বতে আমাকে কিছু দাও। তখন যুবক একটা বের হয়ে বলছে, একটু বসেন। অনুষ্ঠান শেষ করে বলে, চলেন। ওনাকে নিয়ে গেল ওই ঘরে, যে ঘরে গত বছর ওনাকে মেরে কি কেটে দিয়েছিল, জিহ্বা কেটে দিয়েছিল, ওই ঘরে নিয়ে গেলেন। উনি বললেন, আমাকে ঘরে বসাইয়া খাবার পরিবেশন করলেন, সেও আমি খাইলাম। খাওয়ার পরে ঘরের ভিতরে একটা দরজা খুললো। দরজা খুলে দেখলাম এখানে একটা বানর বেঁধে রেখেছে। কি বানর? ওই বানরটা দেখে এই যুবকটা কাঁদছে। আমি বললাম, আপনি এভাবে কাঁদছেন কেন? এই জিজ্ঞেস করার পর ওনার আরো বেশি কান্না শুরু হয়ে গেল। বলছেন, ইনি আমার বাবা, ইনি আমার। গত বছর এই দিনে একজন বান্দা আপনার মতো সিদ্দিক আকবরের দোহাই দিয়ে কিছু তালাশ করেছিলেন। আমার বাবা ওনাকে এনে এখানে মেরে জিহ্বা কেটে বের করে দিয়েছিলেন।
ওই রাতে আমার বাবা যখন রাতে ঘুমাইতে গেলেন, আমরাও ঘুম, হঠাৎ করে দেখলাম বিকট আওয়াজ। আমরা সবাই ঘুম থেকে উঠে বাবার বিছানায় যখন দেখি, বাবা নাই, বাবা বানর হয়ে গেছে। এই বলে কাঁদতেছে। ইনি বলতেছেন, আচ্ছা গত বছর যাকে মেরে জিহ্বা কেটে হাতে ধরা দিয়েছিল, আপনি ওই বান্দাকে দেখলে কি চিনবেন? ওই যুবক বলে, না আমি দেখি নাই। বলে, ভাই আল্লাহর শপথ করে বলছি আমি সেই বান্দা। উনি জিহ্বাটা কেমনে পাইলেন বিস্তারিত ঘটনা যখন বললেন, ওই যুবক ওনার মাথায় চুমো খাইলেন, হাতে চুমো খাইয়ে বলে অনেক কিছু দিনার দিরহাম দিয়ে বললেন, ভাই আমার আব্বার জন্য একটু দোয়া করেন। এটা ইক্তেরামের মধ্যে আছে এতটুকু। আল ইক্তেরাম না আস-সাওয়াজির আন ইক্তেরামিল কাবায়ের, ইমাম ইবনে হাজার হাইতামির কিতাব। এখানে আরো অন্য কিতাবে দেখা যাচ্ছে উনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছেন, আর মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ওই বান্দাকে সুস্থ করে দিয়েছেন। উনি ক্ষমা চাইছেন, সহি আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাতে আবার চলে আসছেন। কি বুঝলাম, সিদ্দিক আকবরকে গালি দিলে, সিদ্দিক আকবরের শানে বেয়াদবি করলে দুনিয়া তো মশক হয়ে যায়, চেহারা পাল্টে যায়। কবরে গেল চেহারা মশক হয়ে যায়, শুকর হয়ে যায়। কিয়ামতের ময়দানও এদের চেহারা শুকরে পরিণত হবে। এখনো যারা না বুঝে শিয়াদের অন্তর্ভুক্ত হতে চলছে, জ্ঞানের কারণে আমরা অনুরোধ জানাবো, তওবা করুন, তওবা করুন, তওবা করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতে মজবুত থাকুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم حب أبي بكر وشكره